কমপ্লিটিং স্টোরি রাইটিং অনলি ওয়ান সিস্টেম, অর্থাৎ একটা সিস্টেমই কমপ্লিটিং স্টোরিগুলো লেখা যাবে একদম সহজ উপায়ে। আর এই ক্লাসটি সবার জন্য পার্ট বাই পার্ট উল্লেখ করব কিভাবে স্টোরি বেসিক্যালি লিখতে হয়, পাশাপাশি যারা একদম কম পড়াশোনা করেছো তাদের জন্য এই ভিডিওর শেষে আলাদাভাবে এই স্টোরি যাতে লিখতে পারো মোটামুটি একটা নাম্বার আছে সেই প্রসেস করা আছে। তাহলে ভিডিওটি শুরু করা যাক। লক্ষ্য করো, অর্থাৎ স্টোরি লেখার নিয়ম। স্টোরি পরীক্ষায় সাধারণত দুই ধরনের স্টোরি আসে, একটি হচ্ছে ট্রেডিশনাল স্টোরি আর একটি হচ্ছে ইমাজিনারি স্টোরি। ট্রেডিশনাল স্টোরিটা কি? ট্রেডিশনাল স্টোরিটা হচ্ছে যেগুলো আমরা এই পূর্বে থেকেই পড়ে আসছি, যেটা চেঞ্জ করার কোনো সিস্টেম নেই। এই যে প্রচলিত গল্পগুলা, যেমন রবার্ট ব্রুস, এ কাউবয় ইত্যাদি ইত্যাদি। আর ইমাজিনারি স্টোরি হচ্ছে যে হঠাৎ করে কোনো একটা ঘটনা, যেমন তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে, তখন এই আহত ব্যক্তিটাকে নিয়ে হসপিটালে গিয়েছো, অথবা রাস্তায় তোমার একটা মানিব্যাগ হারানো গিয়েছে। অর্থাৎ ওই ধরনের গল্পগুলো হচ্ছে কি ইমাজিনারি স্টোরি। তাহলে পরীক্ষায় যেভাবে স্টোরি আনসার করতে হবে, এই স্টোরিগুলো যখন আনসার করবা কিভাবে আনসার করতে হবে এই সিস্টেমটা জানতে হবে। তাহলে সেটি হচ্ছে প্রথমত থাকবে টাইটেল, অর্থাৎ এই স্টোরির নাম অথবা হেডলাইন। আর দ্বিতীয়ত হচ্ছে প্রশ্ন থেকে 2-3 লাইন লিখতে হবে, অর্থাৎ কোয়েশ্চেনের মধ্যে কয়েকটি লাইন দেওয়া থাকে, সেখান থেকে 2-3টে লাইন লিখতে হবে। আর গল্পের বিষয় অনুসারে কিছু বাক্য দিয়ে গল্পটি সম্পন্ন করতে হবে, অর্থাৎ যে বিষয় আসবে এই বিষয় অনুসারে এই গল্পের মূল অংশগুলো লিখতে হবে। তারপরে হচ্ছে কি মোরাল, অর্থাৎ নৈতিকতা। এই বিষয়গুলো লক্ষ্য রেখেই কমপ্লিটিং স্টোরি বেসিক্যালি লিখতে হবে। তাহলে আমরা একটা কমপ্লিটিং স্টোরির সিস্টেম আমি দেখিয়ে দিচ্ছি, এইভাবে তোমরা ফলো করবা। আর এই সিস্টেমটি হচ্ছে প্রথমত লিখবে আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 10 এনে দেওয়া হয়েছে, অর্থাৎ যত নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সার করবা। তারপরে এই যে স্টোরিটা যখন লিখবা তখন প্রথমে এখানে গল্পের নাম চলে আসবে, অর্থাৎ টাইটেল। এখন যদি বলে যে গ্রাফসল লসল, এই যে এই স্টোরির নামটা লিখবে। ক্লিয়ার? তারপরে প্রথমেই প্রশ্নের দেওয়া লাইনগুলো লিখতে হবে, আমি পূর্বেই বলেছিলাম। আর সেইগুলো হচ্ছে প্রথমেই প্রশ্নের লাইনগুলো লিখবে 2-3 লাইন। এই যে স্টোরিটা এখানে উল্লেখ করেছি সেটি সবার জন্য না, যারা একদম পড়াশোনা করো না বললেই চলে, এই স্টোরিটা সরাসরি মুখস্থ লিখে ফেলবে। না লেখার চেয়ে লেখাটাই বেটার, যদিও বা এটাকে আমি কখনোই সাপোর্ট করি না। তারপরেও যারা পড়াশোনা করো না তাদের জন্য মুখস্থ করে সরাসরি লিখে চলে আসবা। আর এই যে মূল বিষয়গুলা, এই যে এখানে কয়েকটি লাইন দিয়েছি, আমি ভিডিওটা লেন্থির কারণে আমি বাংলা করছি না বা ইংরেজি পড়ছি না, তোমরা পড়ে নিও। আর এই যে এখানে ব্ল্যাঙ্কের জায়গায় গল্পের নাম লিখবে, আর সম্ভব হলে গল্প অনুযায়ী কয়েক লাইন লিখবে এই যে এখানে। তারপরে যে শেষের লাইনগুলো আছে, সর্বশেষে মোরাল লিখবে, অর্থাৎ গল্পের উপর ভিত্তি করে এই মোরালটা লিখবে। আর স্টোরি নিয়ে অনেকেই অনেকভাবে অ্যাপ্লাই করে। আমি আগেই বলেছি ট্রেডিশনাল যে গল্পগুলা এগুলা চেঞ্জ করার কোনো সিস্টেম নেই, একবার প্রপার জানা থাকতে হবে এবং প্রপার লিখতে হবে। আর এর বাইরে যদি আসে তাহলে ওই স্টোরিটা এইভাবে যদি লেখো তাহলে কিছুটা নাম্বার আসবে। আর যদি ট্রেডিশনাল স্টোরি এখন মনে করো যে লিখতেই পারো না, তারপরে এটা লিখে চলে আসলা, তখন যাই নাম্বার দিয়ে লেখা থাকলে কিছু নাম্বার হলে অবশ্যই তোমরা পাবা। এই ছিল আজকের স্টোরির উপরে দিক নির্দেশনা। পরবর্তী ভিডিও সহজে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো।
ধন্যবাদ সবাইকে। আজ এই পর্যন্তই। শুভকামনা।